জোতা মাইরা যদি গরু দান করে তাহলে হইল রে বাবা। খালি সাপলারি পেঁয়াজ আছে, এই বয়াতির কোনো পেঁয়াজই নাই। কাউরে যদি যাইতো দেখ বেটা আলু ফসা ফকির এর বাইতে যাইস না, কিছু পাবি না। আচ্ছা যাই, ফকির কানা কইছে, আমি তোর ফকির না, আমি বেশি কানে নিছিলাম না। তারপর আবার কই ফকির নি কানা, তার মানে বুঝাইলো আমি কানা হে খুব ভালা। হ্যাঁ গুয়ের মধ্যে কামড় দিল, আমিও যদি গুয়ের মধ্যে কামড় দিই হার দেহা দেহি। নিজেরে মুসলমান বইলা দাবি করেন, আপনি মুসলমান হইলেন কেমনি? আপনি মুসলমান হইলেন কিভাবে? আপনি যে কইলেন আপনি মুসলমান হইলেন কিভাবে? আপনি কোনোদিন নামাজ টামাজ পড়ছিলেন কি না? হ্যাঁ, আচ্ছা এক নম্বরে কি পড়ে? ইসলামের 5টা স্তম্ভের মধ্যে 1 নম্বর কোনটা পড়ে? কালেমা না? আচ্ছা কালেমা আপনি টাইনা 5 নম্বরে নইলেন কারণ কি? বয়স কত আপনার শরীয়ত যত অবধি থেকে শুরু হয়েছে আজ অবধি পর্যন্ত আপনার শরীয়তের বয়স কত? একটা কথা আছে, একটা খাওয়ান আছে, হাত দিয়া নিয়ে এভাবে খাওয়া যায়, আবার এই হাত ঘুরাইয়া নিয়ে এইভাবে আমার দিক চাইেন, এইভাবেও খাওয়া যায়। খাওয়া যায়নি? বাউলের পেঁয়াজ এমন একটা পেঁয়াজ যা সবাই বুঝে উঠতে পারে না, তাই তো কইছে বাউল। আর বাউলের একটা চাবি কাঠি আছে, ওইটা যদি লাইরা দেয় অনেক মানুষের বুঝাটাই খুব কষ্টকর। প্রশ্ন যদি ভালো হয় প্রশ্নের জবাবও ভালো আসে, আর প্রশ্ন যদি খারাপ হয় সেই প্রশ্নের জবাবও তেমনই হয়, সেই তেমন ভাবে খারাপই আসে বাবা। তবে একটা গান শোনাতে চাই আপনাকে। আপনি হালিম চিস্তি নিজামী বাবা জানেন, যিনি বলছে বাউল গানটাকে বলছে যিনি ধর্মীয় সঙ্গীত। তার একটি গানের মধ্যে তিনি লিখেছেন, তুমি দিও কি প্রাবিন্দু করুণার সিন্ধু, পারেরই বন্ধু তুমি হইবে আখেরে নবী। আইরে প্রথম অন্তরায় লেখা আছে, নবী অন্ধকারে আলো, নবী নূরের ছিল, নিরাকারে সে তো আবার জলে ভাসিল। সেই নূরের সংসার কুদরতি মাওলার এই সারা আলম তৈয়ার আমার মোহাম্মদী নূরে গো নবী আইরে। আছেন একটা গান দেখেন, দ্বিতীয় অন্তরায় কি লিখছে, সে যে আপে মাওলার খাদ্যবান, আপে মাওলার খাদ্যবান, আপনার খাদ্যবান কোরআন বকশিস করিলেন তারে, কোরআনের বর্ণন করিতে বিতরণ আসিল নুরিতন মক্কা নগরে নাকি? শেষের অন্তরায় বলা হয়েছে, নবীর সাথে কোরআন খানি, ললাটে নুরানি, শাহাদাতের বাণী নবীর ঠোঁটের উপরে, বন্ধ বেদিনের দল হয়ে যাবে রসাতল সাধক, হালিম বলে চঞ্চল হইবে আখেরে। এখানে আপনারা কি বুঝেন বাবা? নবী আপে মাওলার খাদ্যবান, কোরআন বকশিস করিলেন তারে, কোরআনের বর্ণন করিতে বিতরণ আসিল নুরিতন মক্কা নগরে। যেদিন আমার নবী মক্কা নগরে আসছিলেন সেদিন থেকেই শরীয়তের উৎপত্তি ঘটেছিল। এই আজ পর্যন্ত আজকে কয় সাল? 2024 সালের আজকে কয় তারিখ? 19 তারিখ নাকি? এই অবধি পর্যন্ত, খালি শুধু এই অবধি না, আমার নবী অল জাহেরু অল বাতিনু অল আখেরু যা আছে জাহের বাতের সব দিক থেকে শুরু করে যেদিন থেকে আমার নবী সৃজন হইল সেদিন থেকে আমার শরীয়তের সৃষ্টি হয়ে গেল। আমি সংক্ষিপ্তভাবে তার কথার জবাব দিলাম। আমারে বলছে এজিদের আসিল 30,000 সৈন্যবাহিনী, আর হোসাইনের আসিল মাত্র 72 জন। 72 জনের মধ্যে জিজ্ঞাসা করছিল, তোমাদের মধ্যে কেউ নাই যে আমার ইমান দিয়ে ভালোবাসো? 30 জন খালি বলছিল, 30 জন আসছিল, এই 30 জনই প্রকৃত মুসলমান। এখন আমারে জিগায়, আপনি কি এজিদি মুসলমান না হোসাইনি মুসলমান? এই যে আপনি কথাটা বললেন, আপনি কি এজিদি মুসলমান? হ্যাঁ, কথা বোঝানোর জন্য অনেক কথা বলা যায়, কিন্তু আপনার তো বোঝা উচিত আমি একজন গুরু ধরা মানুষ। তবে আপনাকে আমি একটা কথা আগেই বলতে চাই, আপনি ওই আলেম ভাইবেন না,
এলেমবিহীন আলেম আর আলেমবিহীন এলেম উভয় ফাঁসে। কেডা কইছে শুনবেন না? মাওলানা জালালউদ্দিন রুমি। এলেমবিহীন আমল আর আমলবিহীন এলেম উভয় ফাঁসে। ভিতরে থাকতে হবে, কিছু না কিছু ভিতরে থাকতে হবে। আমি নিশ্চয়ই একজন হোসাইনি মুসলমান। আপনার বুঝতে হবে, আপনার কি দেখাও বুঝেন না? আমি একটা নবীজির শান করছিলাম প্রথম স্টেজে দাঁড়াইয়া, এতে আপনার বোঝার দরকার ছিল আমি কি বলতে চাই আর কি গাইতে চাই। যাক, তার এই কথা। এখন আইসে আলামিন ভাই যেই গাওয়া গায়, আমি তো নাই। নিজেকে এত ছোট মনে করবেন না। জানি সবাই নিজে নিজে ছোট মনে করে, বড় কেউ বলে না নিজেকে নিজে। তাই আপনি যে কথা কন, আপনার কথার মধ্যে কিন্তু একটু কেমন জানি ভেজাইলা ভেজাইলা রস পাওয়া যায়। কেমন জানো ওই রস আসল আর ভেজাল আছে না, কথার মধ্যে একটু কেমন জানি ভেজাল ভেজাল মিশ্রিত আছে। এই ভেজাল মিশ্রিতটা ছেড়ে আমার সাথে আপনি পারলে ভালোভাবে কথা বলেন, ওইটাই আমার কাছে ভালো লাগে। অনেক কথা বললেও শেষে কয় যে আমি হয়তো বা কথা বলতে গিয়ে অনেক কথা বলে ফেলেছি বা বলেছি, এটা যেন আমার ভাই কোনো কিছু মনে না করে। কথা কইয়া জুতা মাইরা যদি কয়, জুতা মাইরা যদি গরু দান করে, তাহলে হইল রে বাবা, হইল না। তো তার এই কথাটারও মীমাংসা দিলাম। এই যে আসছে একটা কথা, কিছু কিছু মানুষ কয় কালেমা থুইয়া নামাজ পড়ো। নামাজ পড়ো না কেন? নামাজ পড়ো। কালেমা কি সে চিনে না? আসলে আগে বুঝতে হবে কালেমা কি। কালেমা কি দেখার বস্তু, না পড়ার বস্তু, না ধরার বস্তু? কালেমা নিজে হয়ে যাওয়ার বস্তু। কালেমা নিজেকে নিজে হইতে হবে। নিজেকে কালেমার স্বরূপে দাল আসনে বসাইয়া তুমি যদি ডাকার মতো ডাকতে পারো, নিশ্চয়ই তোমার ডাক মাওলায় একদিন না একদিন শুনবে। তো যাক, ওনার কথা তো যা কর কইছে, আমি ফুলাবান মানুষ কি জবাব দিছি বা না দিছি জানি না, তবে তারে তো আমি প্রশ্ন করতে চাই। আপনারা কি করেন? হ্যাঁ করছে 5টা, আমি করবো 1টা। আপনারা কি করেন? আচ্ছা, হ্যাঁ গুয়ের মধ্যে কামড় দিল, আমিও যদি গুয়ের মধ্যে কামড় দিই, হার দেহা দেহি, তাহলে কি হয় বাবা? হয় না। আপনারা বিরক্ত হয়ে যাবেন। আপনারা আসছেন, দুজন শিল্পী ঢাকা থেকে আনছে, হয়তোবা কিছু ভাব গান শোনার জন্য আপনারা 2টা শিল্পী বায়না করে আনছেন। কথা তো শুনবেনই, তবে এই কথা শোনার জন্যই আমি ছোট্ট করে একটি প্রশ্ন করব। আমার এই একটা প্রশ্নেই বোঝা যাইব যে প্রশ্নটা কোন দিক দিয়া ঘুরে। আমরা হজ কি করি বাবা? হজ করি না? জাকাত কি দেই না? নামাজ কি পড়ি? হজ, জাকাত, নামাজ, রোজা, রোজা কি রাখি, আর কালেমা কি পড়ি। এটা হলো আমার শরীয়তের বিধান থেকে কথা বলতেছি। কথা জ্ঞান করে শুনবেন। কথা শুনতে ভুল করলে প্রশ্নের জবাব নিতে ভুল করবেন। আপনার কাছে আমি জানতে চাই, আপনি নামাজ পড়েন কিভাবে? আপনার নামাজের মধ্যে কি আমার কোনো কোরআনের কোনো আয়াত আছে কিনা? কোরআনের কোনো সূরা পড়ে আপনার নামাজ আপনার পড়েন কিনা? এইলো একটা। রোজার মধ্যে যাই, আমরা যেই রোজা রাখি, আপনারা কি সে একই রোজা রাখেন নাকি ভিন্ন কোনো রোজা রাখেন? নামাজ রোজা 2টা গেল। হয়বার আসি হজে। আমরা হজ করতে যাই কোথায়? কাবা ঘর না? সেই মক্কায় যায় হজ করতে যাই। আমনে হজ করেন কই? নামাজ রোজা হজ গেল, আমরা তো জাকাত ফেতরা দেই। আপনাকে জাকাত ফেতরাটা আপনারা কিভাবে দেন? আপনার এই দেহের জাকাতটা আপনি কিভাবে দেন? নামাজ রোজা হজ জাকাত 4টা গেল নাকি? আমি প্রশ্ন কিন্তু একটা করতেছি, আবার কই না 5টা করতেছি। নামাজ রোজা হজ জাকাত কালেমা, আমরা কালেমা পড়ি। আপনি কোন কালেমা পড়েন? আমি যেই কালেমা পড়ি, আপনি কি সেই একই কালেমা পড়েন নাকি আপনার কোনো ভিন্ন কালেমা আছে? যদি আপনি কবেন কথা খেয়াল করেন। যাক, বেশি কথা কইতে চাই না, বেশি কথা কইলে জ্ঞানজাম সৃষ্টি হবে। এক কথায় ব্যাগটা বুঝাইবার চাই। কি কল? ওই কোন জায়গার কোনে কি হইছে এত কথা জিগাইবার যাবো কেন? এত ঠাক পড়ে নাই।
এত দূর থেকে আইসা মানুষটা গান শোনাইতেছি কয়েকটা, আবার কথা কয় কয় আবার কয় আগামীকাল তো আবার গান হবে, আজকে আমাদের বায়না করিয়ে নিচ্ছি, আমরা যদি কিছু না দিতে পারি। আরে 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 তো যাক, আপনার লগে মিলাইও আমি এই কথাটা কই, আপনার লগে গলা মিলাইয়া আমিও কই এইটা, আমিও যদি কিছু না দিতে পারি তা আপনি কিছু দিয়া যায়েন। আমি একটা প্রশ্ন করলাম, আপনি হজ জাকাত নামাজ রোজা কালেমা এগুলি কিভাবে কিভাবে করতে হয়। আদায় করেন? আপনি 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 মারিফতের ফকির কিভাবে আদায় করেন সেগুলি উল্লেখ করে ভালোভাবে বুঝিয়ে বলবেন। আমরা যারা বুঝি না, যারা গুরু ধরা কি গুরু কি জিনিস চিনি না, ধরি না, গুরুর বাড়িতে কেউ গেলে কাউরে যদি যাইতো দেখ বেটা এটা আলু ফসা ফকির, এটা হলো আলু ফসা ফকির, এর বাড়িতে যাইস না কিছু পাবি না। একটা কথা মনে রাখবেন, একটা কথা মাথার মধ্যে রাখবেন, কোনো আউলি আর দরবারে যদি দয়ালের নামে শুরু করেছিলাম, অনেক ঝামেলায় পড়ে গেছি। জানতে চেয়েছিলাম, এখন আমার ভাইয়ের কথায় আমার থেকে প্রশ্ন নাকি তার কাছে 5টা গেছে। হ্যাঁ, আমারে প্রশ্ন করেই নাই। প্রথমে কয় মারফতে থাকেন, নবী নবী করেন, কয় নামাজ পড়েন কিভাবে, রোজা রাখেন কিভাবে, হজ করেন কোথায়, জাকাত ফেতনা দেন কিভাবে, কালেমা পড়েন কোন কালেমা। 6টা মিলাই একটা প্রশ্ন হয়েছে। আমি জানতে চেয়েছিলাম এর হিসাবে 5টা হয়েছে, আর আমার হিসাবে সে যা বলছে 6টা মিলাই একটা প্রশ্ন হয়েছে। এই যে এই তো পেঁয়াজ, খালি শাপলারি পেঁয়াজ আছে, এই বয়াতির কোনো পেঁয়াজই নাই। আমি কথা জানার ইচ্ছা রেখেছিলাম, এর বিনিময়ে পাইলাম আমি নাকি জিলাপির পেঁয়াজ দিছি। হে বরিশাইলা পোলা, পেঁয়াজ কুলাইব না, জাগা মধ্যে একটা কামড় দিয়ে পেঁয়াজ সব শেষ করে ফেলবো। আজকে জানতে পারলাম যে আলামিন নুরির দাঁত অনেক বড় বড়। কি যাক, দোয়েলের দরবারে দোয়া করে দিয়ে গেলাম, আপনারা দোয়া করেন দাঁত আরো বড় হইক। দুনিয়ার যত পেঁয়াজ আছে আমার ভাই যেন ভাঙতে পারে, শুভ কামনা। ক্ষুধার বাপ আর ক্ষুধায় লাগছে মারামারি না, ভাবের মারামারি। তো এরপর থেকে আরেকটা কথা বললেন, গান করলেন, সালাদ ছাড়া আল্লাহরে পাইবা না, ফকির কানা, সালাদ ছাড়া আল্লাহ পাইবা না। আমি তো হিডেই কই, হ্যাঁ আমি তো হিডেই কই, সালাদ ছাড়া আল্লাহ পাইবা না। কিন্তু আপনারা একটা জিনিস খেয়াল করছেন কিনা জানি না, উনি আমার পয়েন্ট রাখছে 5টা। কি আগে কয় নামাজ, রোজা, হজ, যাকাত, কালেমা। এই আস্তে খবর আছে, আপনি কোনোদিন নামাজ টামাজ পড়ছিলেন কিনা? হ্যাঁ, আচ্ছা 1 নম্বরে কি পড়ে? ইসলামের 5টা স্তম্ভের মধ্যে 1 নম্বর কোনটা পড়ে? কালেমা না? আচ্ছা কালেমা আপনি টাইনা 5 নম্বরে নইলেন কারণ কি? কি আপনি তাকে কালেমার কথা জিজ্ঞেবেন, কালেমা থেকে নামাজ রোজা হজ যাকাত, লাস্টে কালেমা লইলেন। আপনার নিয়ে তো আমার খুব চিন্তায় আছি, আপনি প্রকৃত আলেম কিনা। আরে ধরা খাই গেছে। সালাদ ছাড়া আল্লাহরে পাইবা না, ফকির কানা।
আচ্ছা যাই, ফকির কানা কইছে, আমি তোর ফকির না, আমি বেশি কানে নিছিলাম না। আর তারপর আবার কই ফকির নি কানা। হ্যাঁ, একবার কইছে ফকির নি কানা, তার মানে বুঝাইলো আমি কানা হে খুব ভালা। ওই যে দুই ভাই, একটাই কানা আর একটা ল্যাংরা। এই কানাই প্রতিদিনই নামাজ পড়ে, ল্যাংরাই বয়ে বয়ে দেহে। প্রথমে এই সূরা বলতেছে, সূরা ফাতিহা বলতেছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা নাবুদু। মানে ওই যে কানাই বয়ে বয়ে হুনে, ল্যাংরায় নামাজ পড়ে, প্রতিদিনই খালি কই ইয়াকা নাবুদু। একদিন এমন রাগ উঠছে, কয় আজকা বইস, আজকা দিই তুই কি কোস? আজকাও কইতাছি ইয়া কানা বধু। কয় ভাই তুমি নামাজ পড়া শেষ হয়েছে? কয় হ। আমি একটু নামাজ পড়ব। কয় আচ্ছা পড়ো, সমস্যা কি? হেও নামাজ পড়বার নাকি বুঝছে, হে ওই যে ইয়া কানা বধুর অন্য কইতাছে ইয়া লেংরা বধু। কি কইলে কে কেমন লাগে? তুমি যে প্রতিদিনে কই ইয়া কানা বধু, আমার কেমন লাগে? আজকে ইয়া ন্যাংরা বধু কইছে, এরমই লাগে। তা আমি তো কানা, তুমি তো সহি দেহ না। হ্যাঁ, আমি তো কানা, আপনি তো সহি দেন না, এটা তো ঝামেলা। যদি চোখে দেখতেন 1 নাম্বারের জিনিস 5 নাম্বারে আনতেন না। আমি কি মিথ্যা কইছি? হে যা কইছে তাই কইছি না? আমারে বলতেছে মারে ফতেই থাকেন, নবী নবী করেন কে? আচ্ছা নবীটা কে? নবী কে? আওয়াল আখের জাহের বাতেন। যখন ব্রহ্মাণ্ড সৃষ্টি না হয়েছে, সৃষ্টির আগে জাতে নূর থেকে সর্বপ্রথম সিফাতে নূরের সৃষ্টি হয়েছে। সেই নূরটা কে ছিল? আখেরি জামানার যিনি নবী, যাকে সৃষ্টি না করলে তোমার পৃথিবীর কিছু সৃষ্টি হইতো না, নূরে মোহাম্মদের নূর। আল্লাহ পাক সর্বপ্রথম নূর সৃষ্টি করেই বলেছিলেন আলাস্তু বিরাব্বিকুম, হে নূর তুমি কার? নূরের থেকে এক জবান এক বাক্যে স্বীকার করেছিল ইয়া কালুবালা, আমি তোমার তুমি আমার। নবী নবী করি কে? নবী আমনের আমার না, সবার সবার। নবী শরীয়তের, নবী তরিকতের, নবী হাকিকতের, নবী ইলমে মারিফতের। নবী ছিল, নবী আছে, নবী থাকবে। খালি নবী আমনের নিয়ে নিয়েছেন দেখে তো বিপদ রে। এখানে কিছু কিছু মানুষ নবী আমার আমার করে, আমার নবী আমার হানির আছে, আমার এরিয়ার মধ্যে নবী আছে। আসলে আপনার এরিয়ার মধ্যে নবী আছে কিনা সেই সম্বন্ধে আমি একটি গান করছি বাবা, একটু ধৈর্য ধরে আমার গানটা শুনতে হবে, তাহলে আপনার এই কথাটা ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, তোমার বেলায়েতে মুর্শিদ হয়া আসিলেন দিনের নবী, আসিলেন দিনের নবী। আরে মুর্শিদকে না পাইলে কিয়া রাসূল পাবি, মুর্শিদকে না পাইলে রে মন রাসূল পাবি। তোমার বেলায়েতে মুর্শিদ হয়া, বেলায়েতে মুর্শিদ হয়া আসিলেন দিনের নবী, মন আসিলেন দিনের নবী। মুর্শিদকে না পাইলে কি খেলা ফকির পাবি, ও মন মুর্শিদকে না পাইলে কি আর খেলা ফকির পাবি।
জন্ম নিল মক্কা গেলে কেউ পায় না দেখা কি দেখতে যাবি রে মন কি দেখতে যাবি রে যাবি আসতে কই নবী আমার আরে আচ্ছা গানে কি বলছে সাধু রাসূল জন্ম নিল মক্কায় গেলে কেহ পায় না দেখা কি দেখতে যাবি আপনি আমার প্রশ্ন করেছেন আপনি হজ কোথায় করতে যান প্রশ্ন করছে না আচ্ছা আপনি যে হজ করতে যান আপনি নবীরে দেখছেন কিনা তাই তো হ্যাঁ কি আমি তো যাই না আপনি তো যান আপনি তো হজ করতে গেছেন হ্যাঁ আপনি নবীরে দেখছেন কিনা একটু হালকা কুরআনে আল্লাহ নিজে বলছেন খাতামুন নাবিইন তার মানে নবী খতম হয়ে গেছে হ্যাঁ নবী নাই আবার আল্লাহ পবিত্র কুরআনেই বলছে হায়াতুল মুরসালিন তার মানে নবী ছিল আছে থাকবে নাকি হ্যাঁ যদি তাই হয়ে থাকে আপনি একটু বলবেন নবী ছিল আছে থাকবে নবী আছে কই তাই তো জানার ইচ্ছা। খারাপ লাগে না না সাধক গানে রাসূল জন্ম নিল মক্কা গেলে কেহ পায় না দেখা কি দেখতে যাবি আমার মন কি দেখতে যাবি মদিনায় তার রওজা আছে মদিনায় তার রওজা আছে খুঁজলে কি দেখা পাবি ও মন খুঁজলে কি দেখা পাবি মুর্শিদকে না পাইলে কিয়া রাসূল পাবি ফেলা ফকিরকে না পাইলে কিয়া রাসূল পাবি ভাই কথাটা যেন কেমন হইল কথাটা কেমন যেন হয়ে গেছে, ঠিক করে আপনা পীরের সুরতে আলামিন ভাই সেই তো রাসূল হাকিকতে হাতে হাত দিবি আমার মন হাতে আপনা পীরের সুরতে ভোলামন সেই তো রাসূল হাকিকতে হাতে হাত দিবি আমার মন হাতে হাত দিবি ওরে ওই নবীজি হাত ধরিয়া ওই নবীজি হাত ধরিয়া সেরাত পার হইয়া যাবি আমার মন সেরাত পার হইয়া যাবি মুর্শিদকে না পাইলে কি আর রাসূল পাবি ও মন ফেলা সোনা পাইলে কি মন রাসূল পাবি
সাগর হাসান তোমার যে নবী সামনে বর্তমান তার তালিম নিবি আমার মন তার আমার মনটা নিবি নিবি ইসরাইল সাগর তোমার যে নবী সামনে বর্তমান তার তালিম নিবি রে মন তার তালিম নিবি ওরে রাসূল আমার কান্দার হায়া রাসূল আমার কান্দার হায়াত হায়াতে জিন্দা নবী ওমর হায়াতে জিন্দা নবী মুর্শিদকে না পাইলে কিয়া রাসূল পাবি ওমর খেলা ফকির না পাইলে কি মোর রাসূল পাবি আরো বুঝাইতে হবে ভাই ভোকালটা কিন্তু আমি আউটফুট পাচ্ছি না এটা আপনি ওর পাথর শক্তিশালী কিন্তু লোহা তারে ভাঙতে পারে লোহা শক্তিশালী দেখবেন আগুন তারে গলায় দিতে পারে পারে না দাও আগুন শক্তিশালী দেখবেন পানি তারে নিভাই দিতে পারে পারেনি আরে পানি শক্তিশালী দেখবেন সেই পানি কিন্তু মেঘটা বহন করে করেনি মেঘ শক্তিশালী দেখবেন সেই মেঘ কিন্তু বাতাসের উপর বহন করে বাতাস তারে বহন করে করেনি আবার এই বাতাস শক্তিশালী দেখবেন সেই বাতাস এই সৃষ্টির সেরা মানুষই বহন করতে পারে নাকি এই বাতাস যতক্ষণ পর্যন্ত আছে মানুষ ততক্ষণ পর্যন্তই একটা মায়ার মধ্যে জড়িয়ে থাকে সেই জায়গা থেকে আমাকে একটি কথাই তিনি রেখে গেলেন পয়েন্ট যেমন আপনি নামাজ রোজা হজ জাকাত কালেমাটারে 5 নম্বরে ফলাই নিলেন এটারে প্রথমের জিনিস এটা 5 নম্বরে নিলেন এটা কেমন হইল এটা প্রথমে রাখার জিনিস না আপনি 5 নম্বরে নিলেন কেমন জানি দেখা গেল বিষয়টা কেমন জানি হয়ে গেল আমি কিন্তু আগে বলছি নামাজ রোজা হজ জাকাত কালেমা আমি কালেমাটারে কেন লাস্টে বলছি এখানে জ্ঞানী যারা তারাই বোঝেন আমি যে কথাটা কইছি কথাটা উল্টায় দেওয়ার মতো একটা মানুষ আমি দেখি না আল্লাহু আকবার নামাজ রোজা হজ জাকাত করে আপনি কালেমা নিজে হয়ে যাবেন কালেমা কিন্তু আমি পড়তে বলি নাই বলছিলাম কালেমা হওয়ার বিষয়ে বলছিলাম না এটা কালেমা হয়ে যাবেন যাক ওদিকে যাব না আমাকে বলছে তিনি আপনি কি হজে গিয়া নবীরে দেখছেন কিনা আমি আপনারা একটা কথা আগে বলছিলাম আমি কিন্তু একজন পীর ধরা মানুষ আপনি এই কথাটা আবার কেন বা বললেন আবার বলতেছে দেখেন এখন এমনই একটা প্রশ্ন করব আমার লাইনে আসতেই হবে আমার জিগায় আপনি মুসলমান হইলেন কিভাবে আপনি যে কইলেন আপনি মুসলমান হইলেন কিভাবে আপনারা জানেন 113টা সূরার মধ্যে 114টা সূরার মধ্যে একটা সূরার নাম সূরা আল ইমরান তার 102 নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ পাক নিজে বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি তামুতুন্না ওয়া আনতুম মুসলিমুন হে মানুষ তোমরা মুসলমান না হইয়া কেউ কবরে আসিও না মুসলমান কিভাবে হইতে হবে সূরা ফাত্তার 10 নম্বর আয়াতের মধ্যে বলছে আমার আল্লাহ পাক নিজে হে নবী হে আমার বন্ধু তুমি বলে দাও আমি আল্লাহর হাতের উপর তুমি নবীর হাত তোমার নবীর হাতের উপর যারা হাত দিয়ে বায়াত হলো তারা যেমন নবীর হাতে হাত দিয়া বায়াত হলো না তারা আমি আল্লাহর হাতে হাত দিয়া বায়াত হয়ে গেল আমি মুসলমান এইভাবে হয়েছি আমি যে নিজকে চেনার জন্য
ব্যাকুল থাকে, যে নিজকে চেনে না, যে নিজকে চিনে অলি আল্লাহ হয়ে গেছে। যদি কেউ চিনার আগ্রহী থাকে, যে নিজকে চিনে অলি আল্লাহ হয়ে গেছে, তার পায়রবি আপনি করেন, আপনি দেখবেন একদিন না একদিন আপনার নিজকেও আপনি চিনতে পারবেন। সেদিক থেকে আমি একজন সাচ্চা মুসলমান আমি নিজেকে নিজে দাবি করি, যেদিন থেকে আমি আমার গুরুর হাতে হাত দিয়া বায়াত হয়েছি। জয় গুরু। এই কথাটা আপনি আমার বলেন, আমি কিন্তু আপনার বলার আগেই আমি বলছিলাম যে আমি কিন্তু একজন পীর ধরা আলেম। বলছিলাম না বাবা? যাক, পিসের কথাটা আনতে চাই না। প্রশ্ন করেছিলাম, খুব সুন্দর জবাব দিয়েছে। জবাব তো আপনারা পাইছেন না? জিগাইছিলাম দেহের জায়গাটা দিতে হয় কিভাবে, দেহের জায়গা তো যে গরু ছাগল মাগল দিয়ে দিতে হয়, তাই পাইলাম। বুঝ জ্বালাইছি আমি। আমার বোন যে আমারে কেমন খাওনটা খাওয়াই দিছে, যাক আলহামদুলিল্লাহ। আমি বেশি কথায় যাব না, আমি কয়েকটা বিচ্ছেদ গান করব, কারণ কথা বললে কথা বাড়ে। আমার যিনি দাদাগুরু, তার যিনি ওস্তাদ আব্দুল খালেক দেওয়ান সাহেব, তার একটা গান আছে, কথা বললে কথা বলে, দম ছুটিলে আয়ু ক্ষয়, দেখলাম কত শত শত, নিজের দোষ কয়জনে কয়। যাক, বেশি কথায় যাব না, কথা বললেই কথা বাড়বে। আমি দু চারটি বিচ্ছেদ গান আপনাদের মাঝে রাখতে চাই। অন্যরকম থাকে, বালা জিনিসটা নষ্ট হয়ে যাইব। হ্যালো হ্যালো হ্যালো, আচ্ছা বাবা, আমার একটু শেষ করতে দেন। দরকার বললে কালকে যে বয়াতে যাবো তার আগ পর্যন্ত আমরা গান কইতেই থাকবো। কি কোন গানে বলেছি, বেলায়েতের মুর্শিদ হয়ে আসিলেন দিনের নবী, মুর্শিদ কেনা পাইলে ওমর, রাসুল পাবি, রাসুল জন্ম নিল মক্কায়, গেলে কেহ পায় না দেখা, কি দেখতে যাবি? মদিনায় তার রওজা আছে, খুঁজলে কি দেখা পাবি? রওজা তো ঠিকই আছে, আছে কি? এটা দেখতে হবে, এটা জানতে হইলে কামেল মুর্শিদের দরকার। অবশ্যই। আপনা পীরের সুরতে সেই তো রাসুল হাকিকতে, হাতে হাত দিবি, ওই নবীজির হাত ধরিয়া সেরাত পার হইয়া যাবি। ইসরাইল শাহ কয় হাসান, যে নবী সামনে বর্তমান, তার তালিম নিবি। রাসুল আমার বান্দার হায়াত, হায়াতে জিন্দা নবী। তাইলে আপনি যদি বান্দা হন, আমিও বান্দা, আল্লাহর বান্দা নাকি নবীর উম্মত? তাহলে নবী খালি নবী নবী করি, নবী খালি আমনের নবী, আমাদেরও নবী। একটা কথা অনেক ভালো লাগছে, আপনি আমারে পাইছেন কি? আমি কিন্তু গুরু ধরা আলেম, এর জন্যই কিছু কইলাম না। আবার কয় আপনি ভালো কইরা কোন, তাইলে আমি ভালো কইরা কমো। আপনার কোয়ার মধ্যে জানে কেমন কেমন। আসলে ভাই, এক একজনের এক এক গায়কের ঢং। তো এইখানে যদি আপনার মনে হয় আমি আপনার কিছু অ্যাটাক কইরা কইতাছি, তাইলে আপনার ভুল ধারণা নাকি? এই যে আপনি যে গান কইতেছেন, গানের মধ্যে মাঝে মাঝে এমন একটি গলার কোয়ালিটি করতেছেন, এটাতে আমি যদি কই আপনি এইভাবে করলেন কে? এটা আমরা না বলি, কারণ এটা ব্যক্তিগত কথা। এক এক গায়কের এক এক ধরন। আস্তে আমার কাছে জানতে চাইলেন, আমাকে বলছেন যে মারফতে নবী থাকেন, নবী নবী করি কেন? এর জন্য আমি গানটা করেছি, এর মধ্যে আমার যাওয়ার আর কোনো দরকার আমার মনে হয় বাকি আছে নাই। এখন তিনি সর্বপ্রথম আমার কাছে একটা প্রশ্ন তিনি করেছেন। প্রশ্নটা হচ্ছে, আপনি নামাজটা কেমনে পড়েন? সে যেভাবে প্রশ্ন করছে আমি এইভাবে উত্তরটা দিই না, কি কোন? কারণ যেহেতু কালেমা লাস্টে ফলাইছে, আমি কালেমা লাস্টে ফলাই এই কই। কারণ আবার কই বসে দেখছ আমার বইনে উল্টাইয়া দিল। আলেম মানুষ তো যা কই তাহাই সত্যি না মিথ্যা, আমি তর্ক মন, আমি কইলি ভেজাল, আপনারা কইন, সমস্যা নাই। নামাজ কিভাবে পড়ি? বাংলার যিনি মহাত্মা সাধক দরবেশটি লালন সাইজি, তিনি কি বলছেন? কুষ্টিয়ার গানের মধ্যে বলছেন, এই পড়গা নামাজে
নে শুনে ওর গান আমার জেনে শুনে নিয়ত বাদ গা মানুষ মক্কা পানে বাদ গা মানুষ মক্কা পানে পড় গান আমার জেনে শুনে পড় গান আমার জেনে শুনে তোমার মানুষে নস্কামনা সিদ্ধি করা বর্তমান মানুষে নস্কামনা সিদ্ধি করা বর্তমান ওরে খেলছে খেলা বিনোদ কালা এই মানুষে ত্রিভুবনে তোমার খেলছে খেলা বিনোদ কালা এই মানুষে ত্রিভুবনে পড় গান মাঝে নে শুনে পড় গান মাঝে নে শুনে তোমার শতদলক মলে কালা আসল স্বর্ণ সিংহাসনে শতদলক মলে কালা আসল স্বর্ণ সিংহাসনে 14 ভুবন ফিরায় নিশান ঝলক দিচ্ছে নয়ন কুনে তোমার 14 ভুবন ফিরায় নিশান ঝলক দিচ্ছে নয়ন কুনে পড় গান মাঝে নে শুনে পড় গান মাঝে জেনে শুনে তোমার মুর্শিদের হরে মহৎ যার কুলেছে সেই তো জানে ওরে বলছে লালন ঘর ছেড়ে ধর খুঁজিস কেন বনে বনে পড় গান মাঝে এ শুনে পড় গান জেনে শুনে নিয়ত বাদ গা মানুষ মক্কা পানে বাদ গা মানুষ মক্কা পানে পড় গান আমার জেনে শুনে পড় গান আমার জেনে শুনে নিয়ত বাদ গা মানুষ মক্কা পানে পড় গান আমার জেনে মানুষে মনস্কামনা সিদ্ধি কর বর্তমান খেলছে খেলা বিনোদ কালা এই মানুষের ত্রিভুবনে শতদল কমলে কালা আসল স্বর্ণ সিংহাসনে 14 ভুবন ঘুরাইয়া নিশান ঝলক দিচ্ছে নয়ন কুনে মুর্শিদের মোহরে মোহর খেলছে খেলা সেই তো জানে বলছে লালন ঘর ছেড়ে ধন খুঁজিস কেন বনে বনে রমতায় পড়ছে নি নামে নাই আপনারা এইভাবে যাও ধরলেন কেন হ্যাঁ দেখেন কিভাবে রোজা রাখে নামাজের বিষয় গেল কিভাবে রোজা রাখে এর রোজা কি সেই রোজা যে রোজা দেখে আমরা আমাদের মনে কামের উদয় হয় যে রোজা দেখে আমাদের মনের ভিতরে মনে জাগে আর এত সুন্দর ফল দিয়ে খাইলাম যদি খাইতাম এই রোজা কিন্তু সেই রোজা না
এই রোজা হচ্ছে মুর্শিদের নির্দেশে যে নফসকে আয়ত্ত করে আমিত্ব বিসর্জন দিয়ে গুরুমুখী গুরুর চরণে থাকতে পারে তাকেই রোজা বলে। এবার আসি হজ করি কোথায়? হজ করি বাবা আমরা গুরুর বাড়ি, ওই যে পীরের বাড়ি ভক্তের কাবা যে করেছে জিয়ারত সেই ভাবে মানুষ রতন পাইছে আল্লাহর নিয়ামত। হজ করি গুরুর বাড়ি। আবার কয় জাকাত ফেতনা কিভাবে দেই? এই বেটা এই যে পীরের বাড়ি দেখবেন অনেক মানুষ আছে তারা যায় পায়খানা পরিষ্কার করে, তারা ঘর দুয়ার পরিষ্কার করে, কে লেগে করে? হ্যাঁ, গরু ছাগল লইয়া যায়। পীরের বাড়ি যারা গিয়া এই মাথা থেকে পা পর্যন্ত সর্ব অঙ্গ দিয়া পীরের বাড়ি যে কাজগুলো থাকে, যারা এই কাজগুলো করে তারা এই দেহের মাধ্যমে, তারা দেহের জাকাত দেহের ফেতনা তারা ওই মাধ্যমে দিয়ে দেয়। অনেকেই আছে পীরের বাড়ি এসে টিয়া দিছি 10 লাখ আমি কেড়ে কাম করবো, এটা আসলে পীর এটা এরকম, এটা আসলে ভক্ত না। আবুল সরকার বাবাজির বাড়িতে গেছিলাম, দেখলাম অনেক ভক্তরা পায়খানা পরিষ্কার করার জন্য পাগল হয়ে গেছে। আরে বাবা, অনেক মানুষ আছে তারা গিয়ে দয়ালের যে কাজ আছে সেই কাজটা করে, এই কাজের মাধ্যমে দেহের জাকাত হয়ে যায়, ফেতনা হয়ে যায়। আসি কালেমায়, এই কালেমা নিয়ে তো ফেরকাই আছে। তারে কিন্তু আমি কিছুই জিগাই নাই, তার কথায় কথায় নিজেই কয়ে দিছে কালেমাটা কি। আপনারা শুনছেন কিনা আমি জানি না। তিনি বলতেছে কালেমা হচ্ছে দেখার বিষয়। তিনি নিজেই কিন্তু বলছে কালেমা দেখার বিষয়। কালেমা দেখার বিষয়, কালেমা নিজে হওয়ার বিষয়। তাহলে এখানে কালেমা পাইলেন কই? আপনি কালেমার আয়াত কই পাইলেন? হ্যাঁ, কালেমা হয়ে যাওয়ার বিষয়। কালেমা কি? যার যার মুর্শিদ তার তার কালেমা। এর চাইতে আর বেশি কিছু বাবা এইখানে আমি বুঝছি কি হইতেছে, আর কিছু কমু না। এই যে কালেমার কথা আপনি কইয়া আমার প্রশ্ন করছেন, আপনি নিজেই উত্তর দিয়ে দিছেন। কে রে ভাই, আমি কি আপনার কিছু করছি, ক্ষতি করছি? হ্যাঁ, অনেক ধন্যবাদ। কিছু কিছু কথা আমার এলমে মারিফতের মধ্যে এসে পড়ে বিধায় আমার ভাইরা অনেক ভালো লাগছে। এবার তার কথার মীমাংসা আমি শর্ট করে ছোট্ট করে যেভাবে না বললে যতটুকু না বলা যায় অনেক, আমি তাকে কয়েকটা কথা জিজ্ঞেসছিলাম। আসলে বললে কিন্তু অনেকভাবেই বলা যায়, দীর্ঘ করে বলা যায়, এটা একটা বাউলদের একটা পলিটিক্স। কিন্তু সে বলে নাই, তার জায়গা থেকে লিমিট রেখে যতটুকু বলা সম্ভব সুন্দরভাবে শর্টের মধ্যে জবাব দিয়ে দিয়েছে। আমি আমার জায়গা থেকে আমি দেওয়ার চেষ্টা করলাম। ভাই, আমি আপনার কাছে আগে একটা পয়েন্ট রাখছি, এই পয়েন্ট কইলে তো আপনার আবার রাগ ওঠে, মনে করেন প্রশ্নই করছি। আর একটা কথা কই, 14 গোষ্ঠী মুসলমান, দাদাই মুসলমান, দাদি মুসলমান, বাবাই মুসলমান, আম্মাই মুসলমান, চাচা চাচি, দাদা দাদি, খালা খালু, ফুটু ফুফা সমস্তটাই মুসলমান। আর আমরা মুসলমান নাকি? আমার একটু জানার দরকার, আপনি নিজেরে মুসলমান বলে দাবি করেন, আপনি মুসলমান হইলেন কেমনি? লাইনে দেন একবারে আনতাছি, আর সংকেত করে কোন লাগতো না, একটু একটু মারফতের কথা কোন লাগবো না, ডাইরেক্টলি কয়ে দিলাম। হ্যাঁ, প্রেমের হাল 2টা ক্ষেত লাগে না, একটা হালে একটা ক্ষেতেই যথেষ্ট। যে কথাটা জানতে চাইলাম, একটা ক্ষেতে 2 জন হাল জুড়া দিলেই একটা প্রেমের সৃষ্টি হবে, যে সৃষ্টির মাধ্যমে আশেকের আত্মার খোরাক হবে। আমি আর কিছু বলবো না, একটা কথাই জানার দরকার। বিচ্ছেদ বাবা, বিচ্ছেদ গাইব কি? প্রেম বিচ্ছেদ। ঘর থেকে বের হয়ে গেলেন নামাজের সুতা দিয়ে, ওদিক দিয়ে পাগল খুঁজতে 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 আম্মা জানাই সার বাড়িতে এসে গেট টুকায়, বাড়ির মধ্যে কি আমার বান্ধব আছে?
ও যদি থাকে তাহলে দেন না, একটা নজর দেখে আমি চলে যাব। আমি সেই করুণ শহর থেকে এসেছি। অনেক ডাকাডাকির পর আম্মা জান আয়েশায় গেট খুইলা তাকায়া থমকায়ে গেছে। কেন থমকাইছে জানেন? দয়াল নবীজির দেখতে যেমন লাগে তেমনি ঠিক পাগল ওয়াইস করণীরও দেখতে তেমনই লাগছে। কিভাবে বুঝি? আম্মা জান আয়েশায় গেট খুইলা চায় কয়, হুজুর আপনি এই মাত্র বাইরে গেলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, একবার সুবহানাল্লাহ কইবেন না? সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশায় ওয়াজ করণী পাগলারে দেখে বলতেছে, হুজুর আপনি এই মাত্র বাইরে গেলেন। সুবহানাল্লাহ। পাগলে বুঝতে পারছেন যে কোনো না কোনো একটা খেলা চলতেছে। বলে আমি আপনি আমারে যাকে নিয়ে ভাবছেন আমি আসলে সে না, আমি আমার নবীর বান্ধব, আমি আমার নবীর আশেক, আমি আমার নবীর পাগল, আমার নাম পাগল। ওয়াইস করণী, আমি করুণ শহর থাকি। ওই তো কথা মনে পড়ে গেছে। দয়াল নবীজি না কইছিল, তুমি আমি থাকলেও কবা নাই, আমি না থাকলেও কবা নাই। আল্লাহর কি খেলা! সেদিন দয়াল নবীজি বাড়িতে ছিলেন না। আম্মা জান আয়েশা কয়, আপনি যার উসিলায় আইছেন, যারে খোঁজ করে আইছেন, সে তো একটু আগে ঘর থেকে বের হয়ে গেল, আপনি বসেন। কয়, আমার মার তো বিদায় খাইছি, আমি থাকতে পারবো না। যদি আমার বান্ধব আসে তাহলে আসলে বলবেন আমি পাগলে আইছিলাম, আমার নাম পাগল। ওয়াইস করণী এই কথা বইলা পাগল চইলা যায়। আর এদিক দিয়ে আশেক মাসেকের টান দেখেন কি! দয়াল নবীজি দৌড়ে আম্মা জান আয়েশার বাড়িতে। আয়েশা কয়, আয়েশা রে কেউ কি আইছিল রে? ও আয়েশা, আয়েশা, আয়েশা রে কেউ কি আইছিল রে? আম্মা জান আয়েশা কয়, হুজুর আপনার এক পাগলের কথা কোন আমার মাঝে সাথে ওই পাগল দেখলাম আইলো, কিন্তু একটা জিনিস বুঝলাম না, আপনারা দেখতে যেমন লাগে ওই পাগলরাও দেখলাম অবিকল তেমনি। কথা শোনার সাথে সাথে আমার দয়াল নবীজি আম্মা জান আয়েশার হাতে চুমা, গালে সুমায়, চোখে সুমায়, মুখে সুমায়। আম্মা জান আয়েশা কয়, বান্ধব আমি এতদিন আপনার সাথে আমার উঠা বসায়, এমন করে তো আপনি আমার আদর আর কখনো করেন নাই। আজকে আমার এত আদর করতেছেন, আমার একটু কইবেন? আয়েশা রে, আমি আমার পাগল রে একটা কথাই তোরে বুঝাইতে চাই। আয়েশা, আমি আমার পাগল রে রুহানি জগতে দেখছি ঠিকই, স্বচক্ষে বাস্তবে কোনো সময় দেখি নাই। তুই তোর ওই দুই চোখ দিয়ে আমার পাগল রে দর্শন করেছিস, দেখেছিস। ওই দুই চোখে চুমা দিলাম না, আমি যেন মনে করলাম আমার পাগলা রে আমি চুমা দিলাম। তুমি আরো চাও? তোমার গালে চুমন করলাম কেন, তোমার চোখে চুমন করলাম কেন? ওই যে যেই পাগলার ঘেরান নিতে আমি পাহাড়ের চূড়ায় যাই, ওই পাগলের ঘেরান আমি বাড়িতে আসার পর পরে কেমন জানি আমার ওই পাগলার ঘেরানটা নাকে ভাসে। আর বেশি ঘেরানি তোমার নাক, তোমার শরীর থেকে আসতেছে আয়েশা, তার জন্য এত আদর করছি। বাবা দেখেন এই জায়গায় আশেকের দুয়ারটা, আশেকের দরজাটা আমার দয়াল নবীজি কত বড় করে বানাই দিছে। আশেক কইলো আশা করে, মাসে কইলো যে আশাটারে পূর্ণ করে। তাই বাবা আশেক মাসেকের খেলা সবাই বোঝে না। আর দয়াল নবীজির গুণগান করেও শেষ করা যাবে না। সমস্ত যদি নদী নালা পাহাড় পর্বতকে এক করে কলম বানিয়ে এটার কালি করে, সমস্ত নদীর পানি কালি করে, আর সমস্ত গাছপালা যদি কলম বানিয়েও লেখে, আমার দয়াল নবীজির গুণগান বলে শেষ করা যাবে না। তাই বলি, কথা বললে অনেক বলা যায়, কথার মতো এক দুই চারটা কথা বললে চলে বাবা। আমার মন হইয়াছে দিওয়ানা গো, মন হইয়াছে দিওয়ানা, চলো তোমরা তোমার মদিনায়, আমার মন হইয়াছে